চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ড্রামাটির নাম হচ্ছে বিনিথ দ্য কন্ট্রাক্ট। আশা করছি বরাবরের মতো এই গল্পটিও তোমাদের ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরু হয় এক বিবাহিত কাপলের রোম্যান্স দেখিয়ে। হঠাৎ মেয়েটি দাঁড়িয়ে বলে, আগামীকালই আমরা ডিভোর্স নিয়ে নিব। যেটা শুনে ছেলেটা অবাক হয়। কাহিনী যায় 4 বছর আগে। আজ রুয়ানশু আর শেংজির বিয়ে হতে চলেছে। শেংজির দাদা এই বিয়েটা ফিক্স করেছে, কারণ উনি রুয়ানশুকে খুবই পছন্দ করে। রুয়ানশুও ওর বিয়ে নিয়ে খুশি ছিল। আসলে কলেজে থাকার সময় একবার শেংজি ওর জীবন বাঁচিয়েছিল। তখন থেকেই ও শেংজিকে পছন্দ করে। তখনই শেংজি এসে বলে, দাদার জোর করার কারণেই আমি তোমাকে বিয়ে করছি। আমি জানি তুমি টাকার জন্য আমাকে বিয়ে করছ। রুয়ানশু বলে, এমনটা না, দাদা আমাকে যা টাকা দিয়েছে সেটা লোনের টাকা, আমি ওনাকে সেটা ফিরিয়ে দিব। শেংজি বলে, নাটক কম করো, তোমাদের মতো মেয়েদের আমি একদমই পছন্দ করি না, তাই কখনো আমার থেকে কিছু আশাও করো না। রুয়ানশুর মনটা খুবই খারাপ হয়। কাহিনী আসে বর্তমানে। রুয়ানশু বলে, আমাদের 4 বছরের চুক্তি শেষ হয়ে গেছে, আগামীকালই আমরা ডিভোর্স নিব। তোমাকেও তো তোমার প্রেমিকার কাছে ফিরে যেতে হবে। শেংজি বলে, এসব কি বলছ? এত বছরে কি তোমার মনে আমার জন্য একটু অনুভূতিও তৈরি হয়নি? রুয়ানশু বলে, না, আর তোমার থেকে আমার কিছুই দরকার নেই। কাল ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সেটায় সাইন করে দিও। পরদিন শেংজির দাদার জন্মদিন ছিল। রুয়ানশু আসেনি দেখে দাদা এখনও পার্টিও শুরু করেনি। অন্যদিকে রুয়ানশুকে দেখি, ও এতদিন নিজের পরিচয়, ক্ষমতা সবকিছুই লুকিয়ে এসেছে। আজ ও এভাবেই দাদার পার্টিতে এন্ট্রি করে, যা দেখে সবাই অবাক। এমনকি ও দাদার জন্য অনেক দামি এক উপহারও এনেছে। দাদা খুবই খুশি হয়। শেংজি ওকে সাইডে নিয়ে বলে, গত রাতে কোথায় ছিলে, আর এসব কিভাবে কিনেছ? রুয়ানশু বলে, সেটা তোমার জানার দরকার নেই। রুয়ানশু পার্টি থেকে চলেই যাচ্ছিল, তখনই শেংজির ভাই আর বোন এসে ওকে অপমান করতে থাকে। তুমি কেন আমার ভাইয়ের টাকা এভাবে খরচ করছ? নাকি আমার ভাইকে ধোকা দিয়ে ধনী কোনো লোককে পটিয়েছ? আগেও এরা রুয়ানশুকে অনেক অপমান করেছে, তখন রুয়ানশু চুপচাপ এসব সহ্য করে নিয়েছে। এবার রুয়ানশু থেমে থাকে না। বিয়েতে ধোকা আমি দেইনি, তোমার ভাই দিয়েছে, আর এখন থেকে সাবধানে কথা বলো। ওরা দুজন দাদার কোম্পানিতে কি কি ইল্লেগাল কাজকর্ম করেছে সেগুলোর প্রমাণ দেখিয়ে ওদের ধমকায়। দাদা এসব জানলে কি হবে জানো তো? এবার তো এরা ভয় পেয়ে যায় আর রুয়ানশুর কাছে মাফ চাইতে থাকে। অবশেষে রুয়ানশু ওদের থেকে প্রতিশোধ নিয়ে চলে যায়। রুয়ানশুর সাথে ওর বন্ধু শিনু ছিল। ওদের একসাথে দেখে শেংজির রাগ হয়। শিনু ওকে বলে, এত বছর তুমি অনেক কষ্ট করেছ তোমার বিজনেস দাঁড় করানোর জন্য, এখন আর তোমাকে পিছু ফিরে তাকাতে হবে না। সন্ধ্যায় শেংজি বাড়ি ফিরে অভ্যাস মতো রুয়ানশুকে ডাকতে থাকে। দেন ওর মনে পড়ে রুয়ানশু তো এখানে নেই। ও রুয়ানশুকে খুবই মিস করছিল। রুয়ানশু কিভাবে সব সময় ওর খেয়াল রাখত। এজন্য ও রুয়ানশুকে কল করে বলে, ঘরে ফিরে আসো। রুয়ানশু রাজি হয় না। শেংজি যখন শিনুর কণ্ঠ শুনে ওর রাগ হয়, কার সাথে আছো তুমি? রুয়ানশু বলে, এটা তোমার জানার দরকার নেই, কারণ আমি তোমাকে ডিভোর্স দিয়েছি। শেংজি বলে, তুমি ডিভোর্স চাচ্ছ তো এক্ষুনি আসো, আমি পেপারসে সাইন করব। এরপর রুয়ানশু পেপার নিয়ে ওর বাড়ি আসে। শেংজি বলে, এত তাড়া কিসের তোমার, কাউকে পেয়েছো নাকি? আর ওকে কিস করার চেষ্টা করে। রুয়ানশু রেগে ওকে চড় মেরে দেয়। শেংজি বলে, তোমার মনে কি আমার জন্য একটুও জায়গা নেই? তখনই ওর কাছে জিনির কল আসে। জিনিও একজন বড় বিজনেসম্যানের মেয়ে। জিনি বলে, আমার ঘরে কেউ ঢোকার চেষ্টা করছে, আমার ভয় হচ্ছে। শেংজি বলে, আমি আমার লোক পাঠাচ্ছি। জিনি বলে, তুমি আসো, তুমি তো বলেছিলে সব সময় আমার খেয়াল রাখবে। এই শুনে শেংজি বলে, ঠিক আছে, আমি আসছি। রুয়ানশু রেগে পেপারসগুলো রেখে চলে যায়। আসলে এই জিনি সব সময় বাহানা করে শেংজির কাছে থাকে। জিনি যখনই শেংজিকে ডাকে, শেংজি ওকে ছেড়ে জিনির কাছে চলে যেত। এসব কারণে রুয়ানশু অনেক কষ্ট পেত, যে কারণেই ও ডিভোর্স নেয়ার ডিসাইড করেছে। বর্তমানে শেংজি জিনির ঘরে যায়। আসলে তো এই মেয়ে ওকে মিথ্যে বলে এখানে ডেকেছে। আবারও বলে, আমার অ্যাসিস্ট্যান্ট শহরের বাহিরে
আমার ভয় লাগছে। আমাকে কি তোমার বাসায় নিয়ে যাবে? শিংজি চুপ হয়ে যায়। জিনি বলে, তোমার ওয়াইফ রাগ করবে, এজন্য আমার সাহায্য করবে না? কিন্তু আমি তো তোমার সাহায্য করেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একবার শিংজি যখন গ্রামে গিয়েছিল, ভুল করে বিষাক্ত কিছু খেয়ে ফেলেছিল। ও সময় জিনি ওর জীবন বাঁচিয়েছিল। তখন শিংজি ওকে প্রমিস করেছিল সব সময় ওর খেয়াল রাখবে। এজন্যই ও জিনির এতটা কেয়ার করে, আর এখনও জিনিকে নিজের বাড়িও নিয়ে আসে। ওদিকে রুয়ানশু ভাবছিল এত বছর যারা যারা ওকে কষ্ট দিয়েছে ও সবার থেকে প্রতিশোধ নিবে। ছোটবেলায় ওর মা মারা গিয়েছিল, ওর বাবা আরেকটা বিয়ে করেছে, সৎ মা আর সৎ ভাই এত বছর ওকে অনেক জ্বালিয়েছে। এবার রুয়ানশু তাদের থেকে প্রতিশোধ নিবে। পরদিন শিংজি জিনিকে নিয়ে হাসপাতালে আসে, কারণ তার নাকি শরীর খারাপ। এই সময় রুয়ানশুও হাসপাতালে আসে। শিংজি ওকে দেখে বলে, ঠিক আছো তুমি? রুয়ানশু কিছু না বলে চেম্বারে ঢুকে পড়ে। জিনি রেগে বলে, ও পরে এসে কেন আগে যাচ্ছে? নার্স বলে, উনিই তো ডাক্তার, যার সিরিয়াল পাওয়ার জন্য এত লাইন থাকে। এই শুনে ওরা অবাক। রুয়ানশু বাহিরে এসে জিনিকে চেক করে বলে, তোমার কোনো সমস্যাই নেই, তুমি পুরো সুস্থ আছো। জিনি এই সেই বাহানা করতে থাকে, তুমি তো ফালতু ডাক্তার। রুয়ানশু বলে, তোমার অসুখের নাম হচ্ছে ড্রামা কুইন সিকনেস, এর কোনো চিকিৎসা নেই, কারণ তুমি সারাদিন নাটকই করো। জিনির তো অনেক রাগ হয়। শিংজি ওকে সাইডে নিয়ে বলে, তুমি কেন আমাকে বলনি তুমি ডাক্তার? রুয়ানশু বলে, তুমি কখনো আমার ব্যাপারে কিছু জানতে চেয়েছ? পরদিন শিংজি রুয়ানশুর ব্যাপারে তথ্য বের করে। ওর অ্যাসিস্ট্যান্ট বলে, মিস রুয়ানশু পড়াশোনায় খুবই ভালো ছিল। গ্রামে থাকার সময়ও উনি প্রাকৃতিক মেডিসিন নিয়ে পড়াশোনা করেছে, মার্শাল আর্টেও ভালো, তবে এর বেশি কোনো তথ্যই জানা যায়নি। ওদিকে রুয়ানশু আজ প্রথম নিজের কোম্পানিতে আসে, ওর একটা টেক কোম্পানিও আছে। ওদিকে শিংজির অ্যাসিস্ট্যান্ট ওকে এক পার্টিতে যাওয়ার জন্য ইনভিটেশন কার্ড দেয়। সেখানে হ্যাংজি টেক কোম্পানির সিও আসবে, যার সাথে ওরা ডিল করতে চায়। শিংজি রুয়ানশুকে কল করে বলে আগামীকাল পার্টিতে ওর সাথে যাওয়ার জন্য। রুয়ানশু সোজা নিষেধ করে দেয়। আসলে রুয়ানশুই হ্যাংজি টেক কোম্পানির সিও, যেটা এখনও কেউ জানে না। জিনি তো ওর কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। শিংজি ওকে বলে, তোমার এসব কিছু করার দরকার নেই। জিনি তো ওর সাথে কালকের পার্টিতে যাওয়ার জন্য ঘ্যান ঘ্যান করতে থাকে, তো শিংজিও রাজি হয়ে যায়। পরদিন ওরা সেই পার্টিতে আসে। যখনই রুয়ানশু শিনুর সাথে আসে, সকল মিডিয়ার ধ্যান ওদের দিকে চলে যায়, কারণ শিনুও বিজনেস ফিল্ডে খুবই ফেমাস। এর আগে ওর সাথে কোনো মেয়ে দেখা যায়নি, এজন্য সবাই রুয়ানশুকে শিনুর গার্লফ্রেন্ড ভাবছিল, যা দেখে শিংজির খুবই রাগ হয়। পুরো পার্টিতে শিংজির নজর রুয়ানশুর দিকেই ছিল। জিনি এতে জেলাস হয় আর ইচ্ছে করে রুয়ানশুকে ধাক্কা দেয়, দেন এমন নাটক করে যেন রুয়ানশু ওকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। শিংজি বলে, তুমি এমনটা কেন করলে? রুয়ানশু রেগে চলে যায়। এরপর শিনু রুয়ানশুকে জিজ্ঞেস করে, তুমি কোন কোম্পানির সাথে ডিল করতে চাচ্ছ? শিংজির কোম্পানিটা আমার কাছে বেটার লাগছে, ওরা আমাদের সকল কন্ডিশন পূরণ করতে পারবে। রুয়ানশু বলে, না, ওদের সাথে কাজ করব না, ওদের বস ভালো না। ওর কথা শুনে শিনু হাসে, ব্যবসায় পার্সোনাল ম্যাটার আনছ? ও বলে, এমন কিছুই না। ওদিকে শিংজি জানতে পারে হ্যাংজি কোম্পানির বস এক মেয়ে। ও ওর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, সে কি আসেনি? তখনই শিনু এসে বলে, খোঁজার দরকার নেই, আমি নিজের পরিচয় দিচ্ছি, আমি হ্যাংজি কোম্পানির ম্যানেজার। আমার বস তোমার সাথে কাজ করতে চায় না, কারণ তুমি লোক চিনতে পারো না। আর হ্যাঁ, পরের বার কাউকে দোষ দেওয়ার আগে সত্যটা জেনে নিও। এরপর শিংজিও পার্টির ফুটেজ চেক করে দেখে, আসলে ও সময় জিনিরই দোষ ছিল, রুয়ানশু কিছুই করেনি। এদিকে রুয়ানশু ওর গাড়ির কাছে যাচ্ছিল, তখনই ওর সৎ ভাই নিজের বন্ধুদের নিয়ে এসে ওর সাথে বেয়াদবি করছিল। রুয়ানশু বলে, রাস্তা ছাড়ো, আর না হয় ভালো হবে না। ওরা তো বেয়াদবি করেই যাচ্ছিল, এজন্য রুয়ানশু ওকে এক লাথি মেরে দেয়। ওর অবস্থা খারাপ। ওর বন্ধুরা ওর গায়ে হাত দিতেই যাচ্ছিল, তখনই শিংজি এসে ওদের ধুলাই করে দেয়, ফলে ওরা ভয়ে পালায়। রুয়ানশু বলে, তোমার সাহায্যের আমার দরকার নেই, এমন নাটক করো না যেন তুমি আমাকে নিয়ে চিন্তা করো। শিংজি বলে, পার্টিতে তোমাকে ভুল বোঝার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি।
রুয়ানশু বলে, তোমার সরির আমার দরকার নেই। ওদিকে রুয়ানশুর সৎ ভাই এক মেয়েকে দেখে ওকে জ্বালাতে থাকে। মেয়েটা রুয়ানশুর এমপ্লয়ি ছিল। রুয়ানশু এটা দেখে মেয়েটাকে বাঁচাতে যায়। ওর সৎ ভাই তো আবারও বেয়াদবি শুরু করে। তখনই এখানে রুয়ানশুর লোকেরা চলে আসে। এবার তো সৎ ভাই নিজের জীবন বাঁচাতে ডাস্টবিনে লুকিয়ে পড়ে। তখনই এক গাড়ি এসে ডাস্টবিনটাই উড়িয়ে দেয়, যার ফলে ও হাসপাতালে পৌঁছে যায়। এর উপর রুয়ানশুর ওই এমপ্লয়ি ওর নামে রেপের কেসও দিয়ে দিয়েছে। এসব শুনে সৎ মায়ের অনেক রাগ হয়। উনি বলে, আমি ওই রুয়ানশুকে শিক্ষা দিয়েই ছাড়ব। এই সময় সিংজি এসে বলে, আমার ওয়াইফের দিকে হাত তোলারও চেষ্টা করবেন না, আর না হয় ভালো হবে না, কারণ ওই সৎ ভাইকে গাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছে। ও ওনাকে থ্রেট দিয়ে চলে যায়। একটু পর রুয়ানশুর সৎ মা ওকে কল করে চিল্লাতে থাকে, তুমি কি ভেবেছ তোমার হাজব্যান্ড তোমার সাথে আছে দেখে তোমার যা ইচ্ছা করবে? আমার ছেলের সাথে যা করেছ তার ফলাফল তোমাকে ভোগ করতেই হবে। রুয়ানশু বলে, আমি কিছুই করিনি, আর কলটা কেটে দেয়। দেন ভাবতে থাকে, সিংজি কেন আমার মামলায় আসছে। ও সিংজির কোম্পানির ফাইলটা দেখতে থাকে। এরপর শিনুকে কল করে বলে, সিংজিকে জানাও আমরা তাদের সাথে কাজ করব। শিনু বলে, হঠাৎ তোমার মতামত চেঞ্জ করলে? রুয়ানশু বলে, আমি কাজের মাঝে পার্সোনাল ম্যাটার আনতে চাচ্ছি না, আর ওদের অফারটা ভালো, আমাদের কোম্পানির জন্যও ভালো হবে। পরদিন সিংজিও জানতে পারে হ্যাংজি কোম্পানি এখন ওদের সাথে কাজ করতে রাজি হয়েছে। রুয়ানশু এখানে সিংজির কোম্পানির এক এমপ্লয়ির সাথে কাজের জন্য একটা জায়গায় যায়। জায়গাটা পাহাড়ে ছিল। এ সময় মেয়েটা পড়ে যেতে নিলে রুয়ানশু ওকে বাঁচাতে যায়, যার ফলে দুজনই এক গর্তে পড়ে যায়। রাত হয়ে যায়, আবহাওয়াও খারাপ ছিল। এদিকে সিংজি যখন জানতে পারে ওই কাজের জায়গায় রুয়ানশুও গিয়েছে, কিন্তু ওদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, সিংজি চিন্তায় পড়ে যায় আর জলদি সেদিকে যায় ওদের খোঁজার জন্য। অনেক খুঁজে টুজে সিংজি যখনই রুয়ানশুকে দেখে, সিংজি সোজা ওকে জড়িয়ে ধরে। রুয়ানশুর মনে পড়ে ওর সৎ ভাই যখন ওকে পানিতে ফেলে দিয়েছিল, তখন সিংজি ওকে বাঁচিয়েছিল। রুয়ানশু ও সময় ওর প্রেমে পড়েছিল, কিন্তু বর্তমানে ও সিংজিকে বলে, দয়া করে আমার থেকে দূরে থাকো। ও পায়ে ব্যথাও পেয়েছে। সিংজি ওর কথা না শুনে ওকে কোলে করে নিয়ে যায়। একজন লুকিয়ে ওদের ছবি তুলছিল, যাকে জিনি সিংজির পিছু লাগিয়েছে। ওদের একসাথে দেখে তো জিনির অনেক রাগ হয়। পরের দৃশ্যে সিংজি হ্যাংজি কোম্পানির সিওর জন্য অপেক্ষা করছিল। তখনই এখানে রুয়ানশু এসে নিজের পরিচয় দেয় যে ওই হ্যাংজি কোম্পানির সিও। যা শুনে সবাই অবাক। সিংজি তো হা করে ওকেই দেখছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, বস কাজে মনোযোগ দিন, আর না হয় লোকেরা আপনাকে নিয়ে কথা বলবে। রাতের বেলা সিংজি দাদার সাথে দেখা করে। দাদা এখনও জানে না রুয়ানশু ওকে ডিভোর্স দিতে চাচ্ছে। দাদা বলে, তুমি ঠিকমতো রুয়ানশুর খেয়াল রেখো, আর আজ ওকে ডিনারে ডাকো। সিংজি রুয়ানশুকে কল করে বলে, ঘরে ফিরে আসো। রুয়ানশু বলে, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই, তো আমি কেন তোমার ঘরে যাব? সিংজি বলে, দাদা তোমাকে দেখতে চাচ্ছে, তাই আসো। রুয়ানশু বলে, ঠিক আছে, আমি দাদার সাথে দেখা করতে যাব। রুয়ানশু সেদিকেই যেতে নিচ্ছিল। তখনই জিনি এখানে আসে আর ওকে অপমান করে বলে, আমার সিংজির থেকে দূরে থাকো। রুয়ানশু বলে, তুমি তো অনেক চেষ্টা করেই যাচ্ছ, আহারে তুমি এখনও সিংজির ওয়াইফ হওয়ার সুযোগটাই পাওনি। জিনি ওকে ছবি দেখিয়ে বলে, তুমি তো জানোও না আমি সিংজির কতটা ক্লোজ। আসলে সিংজি যখন ঘুমাচ্ছিল তখন ও গিয়ে এই ছবিটা তুলেছে। রুয়ানশুর কষ্ট লাগে ঠিকই, তবে ও বলে, আমি সিংজিকে চাইও না, তুমি ওকে বলে দাও যেন ও জলদি ডিভোর্স পেপারে সাইন করে দেয়। এ সময় দুইটা গুন্ডা এসে ওদের কিডন্যাপ করে নিয়ে যায়। ওরা এসেছে রুয়ানশুকে কিডন্যাপ করতে, তবে ওরা জানে না কোনটা রুয়ানশু, এজন্য দুজনকেই নিয়ে যায়। অনেক সময় পার হওয়ার পরও রুয়ানশু যখন দাদার বাড়ি আসছিল না, সিংজি রুয়ানশুকে খুঁজতে রুয়ানশুর ঘরে আসে। ওদিকে গুন্ডারা ওদেরকে নিয়ে যাচ্ছিল। রুয়ানশু ওর ঘড়িতে এক বাটন চাপে, ফলে ওর লোকেরা ওর লোকেশন পেয়ে যায় আর বুঝতে পারে রুয়ানশু সমস্যায় আছে। সিংজি যখন এটা জানতে পারে ও জলদি রুয়ানশুকে খুঁজতে বের হয়। এখানে জানতে পারি আসলে রুয়ানশুর সৎ মাই ওর কিডন্যাপ করিয়েছে। এর মাঝে এখানে সিংজিও চলে আসে। রুয়ানশুর সৎ মা ওদের বলে, ওকে বলো এখানে একজনকেই বাঁচাতে পারবে।
গুন্ডারা বলে তুমি একজনকেই বাঁচাতে পারবে। সিংজি কী করবে বুঝতে পারে না। এর মাঝে জিনি বেহুশ হয়ে যায়। এজন্য সিংজি জিনিকে নেয়ার ডিসাইড করে। ও ভাবে জিনিকে সাইডে রেখে এসে এরপর রুয়ানশুকে নিয়ে যাবে। রুয়ানশু খুবই কষ্ট পায়। এতক্ষণ ও জানতে চেয়েছিল কে ওর কিডন্যাপ করেছে, এজন্য ও চুপ করেছিল। এখন তো ও জানতে পেরেছে এই কাজ সৎ মায়ের। এবার ও নিজের ক্যারাটে স্কিল ব্যবহার করে নিজেকে ছাড়িয়ে নেয়। এ সময় সিংজি এসে বলে ঠিক আছো তুমি? রুয়ানশু বলে তুমি আমার থেকে দূরেই থাকো। ওর লোকেরাও চলে আসে। শিনু ওকে বলে তুমি তো একজনকে বাছাই করেই ফেলেছ, এজন্য রুয়ানশুর কাছে আসারও চেষ্টা করো না। রুয়ানশুর শরীরটা খারাপ ছিল, তাই ও হাসপাতালে ছিল। শিনু ওর খেয়াল রাখছিল। একই হাসপাতালে জিনিও ছিল। ওর কিছুই হয়নি, শুধু শুধু অসুস্থের নাটক করছিল। সিংজি যখন জানতে পারে রুয়ানশুর সৎ মা রুয়ানশুকে মারার চেষ্টা করেছে, ওর খুবই রাগ হয়। এরপর ও রুয়ানশুর সাথে দেখা করতে আসে, তবে রুয়ানশু ওর সাথে দেখা করে না। অবশেষে ওদের ডিভোর্সটাও হয়ে যায়। সিংজি ওর পিছুই পড়েছিল। বাইকের সাথে ওর অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, সিংজি ওকে বাঁচিয়ে নেয়। রুয়ানশু বলে নাটক বন্ধ করো, এখন তো অফিসিয়ালি আমাদের ডিভোর্স হয়ে গেছে, তাই আমার থেকে দূরে থাকো। সিংজির খারাপ লাগে। জিনি তো খুশি হয়ে ওর কাছে আসে। সিংজি ওকে দূরে সরিয়ে দেয়। জিনির রাগ হয়। ও জানতে পেরেছে ওই কিডন্যাপ রুয়ানশুর সৎমা করেছে। এবার দুই শয়তান হাত মিলিয়ে নেয় রুয়ানশুর ক্ষতি করার জন্য। কিছুদিন পর হ্যাংজি কোম্পানি একটি সিঙ্গিং কম্পিটিশন রাখে ওদের কোম্পানির জন্য স্পোকেন পারসন বাছাই করার জন্য। জিনি জানে না সেটা রুয়ানশুর কোম্পানি। ও সেখানে নাম দিয়েছে। রুয়ানশুর সৎমা ওকে একটা গান পাঠায়, যেটা জিনি কম্পিটিশনে গায় আর বলে ও নিজে এই গান লিখেছে। সবাই ওর খুবই প্রশংসা করে। তখন রুয়ানশুর মনে পড়ে ও কোথাও এই গানটা শুনেছে, আর এসে বলে এটা তোমার গান না। জিনি তো ওর সাথে ঝগড়া করতে থাকে। এর উপর ও যখন জানতে পারে হ্যাংজি কোম্পানি রুয়ানশুর, ও অবাক হয়। এরপরও ঝগড়া করেই যাচ্ছিল যে ওই গানটা লিখেছে। তখনই এখানে ইয়ান নামের ফেমাস এক সিঙ্গার চলে আসে। আসলে ইয়ান হলো রুয়ানশুর ছোটবেলার বন্ধু। ইয়ান এই গানটা লিখেছিল আর রুয়ানশুকে শুনিয়েছিল। সত্যটা জানার পর তো জিনি লজ্জা পেয়ে যায়। ইয়ান ওকে বলে তোমার ডিভোর্সের কথা শুনে আমি তোমার কাছে ফিরে এসেছি, আমি তোমার সাথেই থাকতে চাই। রুয়ানশু বলে আমি এখন এসব ব্যাপারে ভাবছি না। সিংজি দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। জিনি এসে ওকে নিয়ে যাচ্ছিল। এসব দেখে রুয়ানশু ইয়ানের সাথে চলে যায়। জিনি এখনও রুয়ানশুর নামে বদনাম করছিল। দেখেছ রুয়ানশু আমার সাথে কি করলো? সিংজি বলে আর কত মিথ্যে বলবে তুমি? জিনি ওই গান লেখার নামে মিথ্যে বলেছে। এই খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ফলে ওদের কোম্পানিরও অনেক বদনাম হয়। ওর বাবা মাও ওর উপর রেগে যায়। কেউ ওকে পাত্তাই দেয় না। ওর তো অনেক রাগ হয়। অন্যদিকে রুয়ানশু এক বিজনেস পার্টনারের সাথে দেখা করে। জিনির লোক লুকিয়ে ওদের ছবি তুলে, আর জিনি রুয়ানশুর নামে উল্টাপাল্টা খবর ছড়ায় যে রুয়ানশু টাকাওয়ালা লোকদের সাথে সময় কাটায়। পরদিন জিনি সিংজিকে সেই খবরটা দেখিয়ে বলে দেখেছ ও ধনী লোকদের কিভাবে ফাঁসায়। সিংজি বলে আমি জানি রুয়ানশু এমন মেয়ে না। এখানে রুয়ানশুর বাবাকে দেখানো হয়। উনি সারাদিন জুয়া খেলে বেড়ায় আর মেয়েদের নিয়ে ঘুরে বেড়ায়। নিজের কোম্পানিটা তো ওয়াইফের কাছে দিয়ে দিয়েছে, আর এসে এসে ওনার থেকে টাকা নিয়ে যায়। এদিকে জিনি আর সৎমা যখন কিছুতেই রুয়ানশুর ক্ষতি করতে পারছিল না, এবার ওনারা রুয়ানশুর দাদিকে কিডন্যাপ করে নেয়, কারণ রুয়ানশু ওর দাদিকে অনেক ভালোবাসে। সিংজি যখন এই খবর পায় ও রুয়ানশুর কাছে ছুটে আসে, আর ওর সাহায্যেই রুয়ানশু ওর দাদিকে বাঁচিয়ে নেয়। দাদির শরীর খারাপ ছিল, ওরা জলদি ওনাকে হাসপাতালে নিয়ে যায়। রুয়ানশু ওর সাহায্যের জন্য ওকে ধন্যবাদ বলে। সিংজি বলে আগেরবার আমাদের মাঝে অনেক ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি এবার তোমার সাথে সব কিছু নতুন করে শুরু করতে চাই। আমাকে আরেকটা বার সুযোগ দিবে? রুয়ানশু ওকে কিছু না বলে দাদির কাছে চলে যায়। সিংজি যখন জানতে পারে রুয়ানশুর সৎমা আবারও রুয়ানশুর ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, এজন্য ও ওর অ্যাসিস্ট্যান্টকে বলে আমরা যে ওনার কোম্পানিতে
ইনভেস্ট করব ভেবেছিলাম সেটা ক্যান্সেল করে দাও। এসব কিছু তো আমি রুয়ানশুর জন্যই করছিলাম। উনি যেহেতু রুয়ানশুর ক্ষতি করতে চাচ্ছে, আমি ওনার কোনো সাহায্যই করব না। পেছন থেকে রুয়ানশুও এসব শুনতে পায়। সৎমা যখন এসব জানতে পারে, উনি তো অনেক চিন্তায় পড়ে যায়। কোম্পানিতে ইনভেস্টমেন্ট না থাকলে জলদি কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। এজন্য উনি ওনার সকল স্টকে থাকা মাল জলদি অবৈধভাবে বিদেশে পাঠানোর ডিসাইড করে। রুয়ানশুও এখানে এই খবরটা পায় আর সেখানে পুলিশ পাঠিয়ে দেয়। ফলে ওনাদের সকল মাল পুলিশ ধরে ফেলে। এসব শুনে তো সৎ মায়ের পায়ের মাটি সরে যায়। এবার তো ওনার কোম্পানিটা ডুবে যাবে। উনি অনেকের কাছেই সাহায্য চায়, তবে কেউই ওনার সাহায্য করে না। ফলে ওনাদের কোম্পানি দেউলিয়া হয়ে যায়। রুয়ানশুর বাবা এসে চিল্লাতে থাকে, আমার কোম্পানিটাও বন্ধ করে দিয়েছ। উনি বলে, এটা কখনোই তোমার কোম্পানি ছিলই না। এই কোম্পানি রুয়ানশুর মা দাঁড় করিয়েছে। রুয়ানশুর মায়ের বানানো সম্পত্তি ওনারা দখল করেছিল, সেগুলোই ধ্বংস হতে এখন রুয়ানশু দেখছিল। শিনু এসে ওকে জানায়, তোমার নামে ওই উল্টাপাল্টা খবর জিনি ছড়িয়েছিল। ওদিকে সিংজি দাদিমার খেয়াল রাখছিল। দাদিমা ওকে বলছিল, রুয়ানশু ছোটবেলা থেকে সৎ মা সৎ ভাই এমনকি নিজের বাবার ধারাও কত অত্যাচারিত হয়েছে। এসব শুনে সিংজির খুবই খারাপ লাগে। এই সময় এখানে রুয়ানশু চলে আসে আর ওকে বাহিরে নিয়ে বলে, তোমার সাহায্যের দরকার নেই, আমি আমার দাদির খেয়াল রাখতে পারবো। আর ওর দিকে একটা ফাইল ছুঁড়ে মারে। সিংজি ঘরে এসে জিনির উপর চিল্লায় রুয়ানশুর নামে উল্টাপাল্টা খবর ছড়ানোর জন্য, আর ওকে নিজের ঘরে ফিরে যেতে বলে। জিনি তো রেগে ফেটেই যাচ্ছিল। ওদিকে সৎমায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। রুয়ানশুর বাবা এসে ওনার কাছে থাকা যেটুকু টাকা ছিল সেটাও নিয়ে যায়। উনি গিয়ে রুয়ানশুর উপর চিল্লাতে থাকে, তোমার কারণে আমি পথে চলে এসেছি। রুয়ানশু বলে, তুমি তোমার খারাপ কাজেরই শাস্তি পাচ্ছ। উনি বলে, তুমি তোমার মায়ের সাথে কার অ্যাক্সিডেন্টে মরে গেলেই ভালো হতো। ওনার খুব কাছের মানুষই তো ওনাকে মেরেছে। এই শুনে রুয়ানশু অবাক, কি বললেন আপনি? উনি জলদি পালিয়ে যায়। রুয়ানশু কাঁদছিল। সিংজি ওকে এভাবে দেখে জড়িয়ে ধরে। রুয়ানশু ওকে দূরে সরিয়ে বলে, তোমার মায়া দেখানোর দরকার নেই, তুমিও তাদের মাঝের একজন যারা আমাকে কষ্ট দিয়েছ। সিংজিরও খারাপ লাগে। ও আগে রুয়ানশুকে ভুল বুঝে ওকে কত কষ্ট দিয়েছে। রুয়ানশু এরপর শিনুর কাছে গিয়ে সৎমায়ের বলা কথাগুলো বলে। শিনু বলে, ও সময় পুলিশও বলেছিল ওটা সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল। রুয়ানশু বলে, ওই রাস্তায় কোনো ক্যামেরা ছিল না। আমার কাছে এখন ব্যাপারটা গড়বড় লাগছে, আমি সত্যটা বের করতে চাই। পরের দৃশ্যে রুয়ানশু এক মেয়েকে হায়ার করে ওর বাবার কাছে যাওয়ার জন্য, যেন সত্যটা বের করতে পারে। সৎ মা ওনার ছেলের কাছে ছিল। ওনার কাছে মেসেজ আসে, ওনার হাজব্যান্ড মেয়ে নিয়ে ফুর্তি করছে। উনি জলদি সেই বাড়ি পৌঁছায় আর ঝগড়া করতে থাকে, আমি এত কষ্ট করছি যেন ছেলের চিকিৎসা করাতে পারি, আর তুমি এভাবে টাকাগুলো উড়াচ্ছ। উনি বলে, কোম্পানিটা তো তোমার কারণেই বন্ধ হয়েছে, আর না হয়তো আমার কাছে অনেক টাকা ছিল। সৎমা বলে, তোমাকে বিয়ে করা আমার বড় ভুল ছিল। তুমি তো তোমার ওয়াইফকে অ্যাক্সিডেন্টে মেরেছ। ও সময় আমি যদি সেটা ঢাকতে তোমার সাহায্য না করতাম, তুমি এখন জেলে থাকতে। ক্যামেরার মাধ্যমে রুয়ানশু এসব কিছুই শুনতে পায়। ওর খুবই কষ্ট হচ্ছিল। শিনু ওর পিছু যেতে নিচ্ছিল। ও বলে, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। রুয়ানশু ওর মাকে খুবই মিস করছিল আর অনেক কাঁদছিল। সিংজি এসেও এসব জানতে পারে। ওর রুয়ানশুর জন্য চিন্তা হচ্ছিল। এজন্য ও রুয়ানশুর কাছে চলে আসে আর ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। রুয়ানশু বলে, আমি তাদেরকে ছাড়ব না। সিংজি বলে, তুমি যাই করো আমি তোমার সাথে আছি। এরপর সিংজি ওর মন ভালো করার জন্য ওর সাথে সময় কাটায়। অন্যদিকে রুয়ানশুর বাবা তো জুয়াতে ওনার সব টাকা হারিয়েছে। ওনার কাছে আর টাকা ছিল না। এজন্য উনি রুয়ানশুর কাছে টাকা চাইতে আসে। রুয়ানশু ওনাকে টাকা দিতে নিষেধ করলে উনি রুয়ানশুর অনেক বদনাম করতে থাকে, যে আমি কত কষ্ট করে মেয়েকে বড় করলাম, আর এই মেয়ে এখন বাবার সাথে এমন আচরণ করছে। উনি তো সোশ্যাল মিডিয়ায় এসেও মানুষের সিম্প্যাথি নিতে থাকে। এসব কারণে লোকজন এখন রুয়ানশুকে কথা শোনাচ্ছিল। ওর বাবা তো সারা দিন ওকে অনেক জ্বালাতে থাকে। সিংজি ওনাকে টাকা দিয়ে ও সকল পোস্ট ডিলিট করতে বলে আর রুয়ানশুর থেকে দূরে থাকতে বলে।
রুয়ানশুও এসব কিছু জানতে পারে। ও ভাবে, আমি তোমার থেকে দূরে সরতে চাচ্ছি, তুমি কেন আবারও আমার কাছে আসছ। পরদিন দাদিমা হাসপাতাল থেকে ডিসচার্জ হয়। উনি ওনার গ্রামের বাড়ি যেতে চাচ্ছিল। সিংজি বলে, আমরা আপনাকে নিয়ে যাব। এরপর ওরা 3 জন গ্রামে আসে। দাদিমা খুবই খুশি হয়। সিংজির কাছে জিনির অনেক মেসেজ আসে, ও রিপ্লাই করে না। রুয়ানশু আর ও যায় এখানের লোকাল মার্কেটে। দুজন এখানে একসাথে ভালো সময় কাটায়। ওরা এক গাড়িতে ওঠে। উঁচু নিচু রাস্তার ফলে ধাক্কা খেয়ে সিংজি ওর অনেকটাই কাছে চলে আসে। সিংজি বলে, আমি দাদিমার থেকে শুনেছি তুমি ছোটবেলায় কতটা কষ্ট পেয়েছ। আমি তোমার সাথে অনেক খারাপ করেছি, এর জন্য আমাকে মাফ করে দাও। এখন থেকে আমি তোমাকে রক্ষা করব। রুয়ানশু বলে, তুমি গিয়ে তোমার গার্লফ্রেন্ডকে রক্ষা করো। সিংজি বলে, আমার কাছে তো কোনো গার্লফ্রেন্ড নেই। রুয়ানশু বলে, মিথ্যে কেন বলছ? তোমার আর জিনির ছবি আমি দেখেছি। সিংজি বলে, কিসের ছবি? জিনির কথা বলছ? আমি ওকে ছোট বোন ভাবি, ছোট বোনের মতোই ওর খেয়াল রাখতাম। হয়তো এসব কারণে তুমি অনেক ভুল বুঝেছ। আমি এবার সব কিছু ঠিক করব। এসব শুনে রুয়ানশুর ভালো লাগে। বাড়ি ফিরে দুজন একসাথে রান্না বান্না করে, সবাই একসাথে খাবার খায়। এরপর ওরা আবারও শহরে ফিরে আসে। এদিকে রুয়ানশুর বাবা আবারও জুয়ার টাকা হেরে লোকদেরকে টাকা পরিশোধ করতে পারছিল না। এজন্য লোকরা ওনাকে পেটাতে ওনার পিছু পড়েছিল। তখনই সিংজি ওনার সামনে এসে বলে, আমি এক শর্তে আপনার সাহায্য করতে পারি। আপনি যদি নিজের সকল দোষ স্বীকার করে নিন, যে রুয়ানশুর মা কিভাবে মারা গিয়েছে। উনি তো এখনও মিথ্যে বলে। তুমি কি বলছ আমি বুঝতে পারছি না। এর মাঝে গুন্ডারাও চলে আসে। সিংজি বলে, তাহলে মরুন ওদের হাতে। এই শুনে উনি ওর পায়ে পড়ে যায় আর সত্যটা বলতে থাকে যে ওই দিন উনি ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, ফলে অ্যাক্সিডেন্টে রুয়ানশুর মা মারা গিয়েছে, আর নিজে বাঁচার জন্য সেটাকে নর্মাল অ্যাক্সিডেন্ট বানিয়ে দিয়েছে। সিংজি বলে, আপনি পুলিশের কাছে গিয়ে এটা স্বীকার করবেন। উনিও ঠেকায় পড়ে রাজি হয়ে যায়। এজন্য সিংজি গুন্ডাদের তাড়িয়ে দেয়। পরদিন শিনু রুয়ানশুকে বলে, তোমার বাবা পুলিশের কাছে গিয়ে নিজের সকল দোষ স্বীকার করেছে, যার ফলে তোমার মায়ের কেসটা আবারও ওপেন করা হয়েছে। এসব কিছু সিংজিই করছে। রুয়ানশু ভাবে, ও এত কিছু আমার জন্য কেন করছে। সিংজি আসে জিনির সাথে দেখা করতে। জিনি ওকে দেখে খুশি হয়ে যায়। আমি তোমাকে অনেক মিস করেছি। সিংজি বলে, আমি সব কিছু ক্লিয়ার করতে এসেছি। আমি তোমার খেয়াল রাখতাম, তুমি হয়তো এটাকে ভুল ভেবে নিয়েছ। তুমি একবার আমার জীবন বাঁচিয়েছিলে, কৃতজ্ঞতার খাতিরেই আমি এতদিন তোমার খেয়াল রেখেছি, কিন্তু এখন আর তা করতে পারবো না। এসব কারণে আমার পার্সোনাল লাইফে ঝামেলা হচ্ছে। জিনি রেগে বলে, তুমি কিভাবে আমার সাথে এটা করতে পারো? রুয়ানশু তোমাকে জোর করছে আমার থেকে দূরে সরার জন্য, তাই না? আমি তো ওকে শিক্ষা দিব। সিংজি বলে, রুয়ানশুর আর ক্ষতি করারও চেষ্টা করো না। আমি এতদিন তোমাকে ছোট বোন হিসেবে দেখেছি, তাই কিছুই বলিনি। এখন কিছু করলে আমি তোমাকে ছাড়ব না। এসব বলে ও চলে যায়। জিনি অনেক কাঁদে যে সিংজি ওকে ছেড়ে চলে গেল। সিংজি এখানে রুয়ানশুর জন্য একটা আংটি কেনে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি যদি তাকে ফিরে পেতে চান তাহলে আপনার উচিত প্রথমে তার মনটা জয় করা। এরপর সিংজি একদম হিরো সেজে রুয়ানশুর অফিসের সামনে গিয়ে অপেক্ষা করতে থাকে আর ভাবে, আমাকে দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে, রুয়ানশু তো আমার উপর ফিদা হবেই। রুয়ানশু ওকে এভাবে দেখে হাসে। সিংজি ভাব মেরে বলে, আমি তোমাকে ডিনারে নিতে এসেছি। ও বলে, আমার এক বিজনেস পার্টনারের সাথে ডিনার আছে, তাই তোমার সাথে যেতে পারবো না। সিংজি বলে, তাহলে আমাকে নিয়ে যাও, বয়ফ্রেন্ড হিসেবে না, অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে যাও। রুয়ানশু বলে, তাহলে গিয়ে কাপড় চেঞ্জ করে আসো। এরপর ওরা সেই বিজনেসম্যানের সাথে দেখা করতে যায়। লোকটা 1 নাম্বারের ছেঁচড়া ছিল। উনি এই সেই বাহানায় রুয়ানশুকে টাচ করার চেষ্টা করে। সিংজি বারবার ওনাকে দূরে সরিয়ে দেয়। শেষে লোকটাকে অপমান করে তাড়িয়ে দেয়। রুয়ানশু বলে, তুমি এটা কি করলে? আমার কাজ কেন খারাপ করছো? সিংজি বলে, তুমি দেখোনি লোকটা কেমন? আমি তো তোমার সাহায্য করলাম। সিংজি ওর খেয়াল রাখছিল, যেটা রুয়ানশুর ভালোই লাগে, আর বলে, ছাড়ো এসব, আমরা ডিনার করি। আর হ্যাঁ, এরপর আর এসব কাপড় পরে আমার অফিসের সামনে এসো না, খুবই বাজে লাগছিল তোমাকে। এই শুনে তো বেচারা লজ্জা পেয়ে যায়। অন্যদিকে দাদা কিছু ছবি দেখে অনেক রেগে যায় আর বলে, জিনি এত বড় ধোঁকা দিবে কখনোই ভাবিনি।
ও রুয়ানশুর ক্ষতি করার জন্য ওর সৎ মায়ের সাথেও হাত মিলিয়েছে। ওনার অ্যাসিস্ট্যান্ট বলে এমনকি সিংজির জীবনও জিনি বাঁচায়নি। ওই সময়ও রুয়ানশু সিংজির জীবন বাঁচিয়েছিল। আসলে রুয়ানশু নিজের ট্রেডিশনাল চিকিৎসার মাধ্যমে জলদি ওর জীবন বাঁচিয়ে এরপর হাসপাতালে পাঠিয়েছিল। পরবর্তীতে জিনি এসে নাটক করেছে যে ও সিংজির জীবন বাঁচিয়েছে। এসব শুনে দাদার অনেক রাগ হয়। এখানে রুয়ানশু এক অ্যাওয়ার্ড ফাংশনে ছিল। ওর বন্ধু ইয়ান অ্যাওয়ার্ড জিতেছে। রুয়ানশু ওকে অ্যাওয়ার্ড দেয়। ইয়ান স্টেজে ওকে প্রপোজ করে। সিংজি এসব দেখে জলদি রুয়ানশুর কাছে যেতে থাকে যেন রুয়ানশু ওকে হ্যাঁ বলে না দেয়। রুয়ানশু ইয়ানকে বলে, তুমি আমার ছোটবেলার বন্ধু, আমি সবসময় তোমাকে বন্ধু হিসেবেই দেখেছি। আমি তোমাকে পছন্দ করি না এমনটা না, তবে ওই জায়গাটা আমি তোমাকে দিতে পারবো না। ইয়ানের খারাপ লাগে ঠিকই, তবে ও মেনে নেয়। সমস্যা নেই, তাহলে আমি সবসময় তোমার বন্ধু হয়েই থেকে যাব। ইয়ান চলে যাওয়ার পর রুয়ানশু ওর পেছনে সিংজিকে দেখতে পায়। সিংজি বলে, তুমি ওকে না করে দিয়েছ, এর মানে আমাকে হ্যাঁ বলবে। রুয়ানশু বলে, তুমি ভুল ভাবছ, আমি তোমার জন্য ওকে না করিনি। সিংজি বলে, ঠিক আছে, তবে শুনে রাখো, আমি হার মানছি না। তুমি যতদিন না পর্যন্ত আমাকে মেনে নিচ্ছ, আমি চেষ্টা চালিয়েই যাব। রাতের বেলা জিনি দাদার সাথে দেখা করতে আসে, যেন সিংজিকে আবারও পেতে পারে। তবে দাদা তো ওর উপর রেগেছিল। আমি জেনে গেছি এত বছর ধরে তুমি আমাদের ধোঁকা দিয়েছ, রুয়ানশুর ক্ষতি করেছ। জিনি তো ভয় পেয়ে যায়। দাদা বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি এসব কিছু সিংজিকে জানাবো। জিনি ওনাকে আটকানোর চেষ্টা করে, আপনি এমনটা করবেন না, আমি সিংজিকে অনেক ভালোবাসি। দাদা মানছিল না, এজন্য জিনি ওনাকে ধাক্কা দিয়ে দেয়। ওনার তো হার্টের সমস্যা ছিল, ফলে উনি বেহুশ হয়ে যায়। এসব দেখে জিনি ভয় পেয়ে যায়। এ সময় রুয়ানশুও দাদার সাথে দেখা করতে আসছিল। রুয়ানশুর শব্দ শুনে জিনি জলদি নিজেকে আঘাত করে, যেন রুয়ানশুকে ফাঁসাতে পারে। রুয়ানশু ভেতরে এসে এসব দেখে ভয় পেয়ে যায়। ও জলদি দাদাকে চেক করে আর অ্যাম্বুলেন্স ডাকে। ডাক্তার তাদের নিয়ে যাচ্ছিল। জিনি সিংজিকে বলে, এসব কিছু রুয়ানশু করেছে, ও তোমাকে পাবে না দেখে আমার আর দাদাকে মারার চেষ্টা করেছে। সিংজি রুয়ানশুর দিকে তাকায়। রুয়ানশু বলে, আমি এসব করিনি। সিংজি বলে, তোমার উপর আমার বিশ্বাস আছে। সব জায়গায় এই খবর ছড়িয়ে পড়ে। সবাই তো রুয়ানশুকে নিয়ে বাজে কথা বলছিল। পরদিন সিংজি হাসপাতালে আসে জেনির সাথে দেখা করতে। ওকে দেখেই জিনি অসুস্থের নাটক করে। সিংজি বলে, তুমি গত রাতে দাদার বাড়ি কেন গিয়েছিলে? জিনি বলে, আমি তো দাদাকে দেখতে গিয়েছিলাম, তখন দেখি রুয়ানশু দাদার সাথে সম্পত্তি নিয়ে ঝগড়া করছে। আমাকে দেখে আমার উপরও হাঁপিয়ে পড়েছে, এটা বলে যে আমি নাকি ওর থেকে তোমাকে কেড়ে নিয়েছি। সিংজি বলে, আমার দাদাকে যে কষ্ট দিয়েছে আমি তো তাকে শিক্ষা দিয়েই ছাড়ব। একটু পর রুয়ানশু দাদার সাথে দেখা করতে আসে। এ সময় সিংজি দাদার রুম থেকে বের হয়। জিনি এখানে আসলে সিংজি জিনিকে নিয়ে ভেতরে চলে যায়। রুয়ানশু কষ্ট পায়। দাদা এখন কোমায় ছিল। অ্যাসিস্ট্যান্ট সিংজিকে বলে, দাদা অসুস্থ হওয়ার কারণে কোম্পানির শেয়ারের প্রাইস কমে গেছে, এর জন্য অনেক ইনভেস্টররাই ইনভেস্ট তুলে নিচ্ছে। এভাবে চলতে থাকলে কোম্পানি ডুবে যাবে। সিংজি বুঝতে পারছিল না কি করবে। জিনি বলে, আমি সাহায্য করতে পারি। আমাদের মাঝে যদি সম্পর্ক হয়ে যায়, আমার বাবা তোমাদের কোম্পানিতে ইনভেস্ট করবে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি বিয়ের কথা বলছেন? জিনি বলে, হ্যাঁ। সিংজিও এতে রাজি হয়ে যায়। বাহির থেকে রুয়ানশু এসব কিছু শুনতে পায়। ওর তো খুবই খারাপ লাগে। কাহিনী সোজা 1 মাস পরে আসে। আজ সিংজির সাথে জিনির বিয়ে। জিনি তো খুবই খুশি ছিল, অবশেষে ও সিংজিকে পেতে চলেছে। যখনই বিয়েটা শুরু হয়, সিংজি আংটি পরতে নিষেধ করে দেয়। জিনি বলে, এসব কি বলছ? সিংজি বলে, আমার দাদার কিছু বলার আছে। জিনি এখানে দাদাকে দেখে ভয় পেয়ে যায়। রুয়ানশু হাসে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিংজি ওকে বলেছিল কেন জিনিকে বিয়ে করতে রাজি হয়েছে। এতদিনে ও জিনির আরও ক্লোজ হয়ে প্রমাণ বের করবে। রুয়ানশু বলেছে, আমি তোমার পাশে আছি। দুজন কিস করতেই যাচ্ছিল, তখনই ওর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস, গাড়ি চলে এসেছে, চলুন। এজন্য রুয়ানশু ওর গালে কিস করে চলে যায়। সিংজি তো রেগে ওর অ্যাসিস্ট্যান্টকে পেটায়, এখন আসার সময় হয়েছে। এরপর সিংজি ওর দাদার অ্যাসিস্ট্যান্টকে ধরেছে। উনি জিনির থেকে টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। সিংজি ওনাকে ধরে সত্যটা বের করেছে। অতীতে জিনি না, রুয়ানশুই ওর জীবন বাঁচিয়েছিল।
এসব শুনে সিংজি খুবই অবাক হয় আর রুয়ানশুর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে। কাহিনী আসে বর্তমানে। সিংজি জিনির সত্যটা সবাইকে জানায়। সবাই ওকে কথা শোনাতে থাকে যে ওর কারণে দাদা মরতে চলেছিল। জিনি এখনও বলতে থাকে আমি কিছুই করিনি। সিংজি বলে এবার থামো আর পুলিশের কাছে সারেন্ডার করো। জিনি এখান থেকে পালিয়ে যায় আর ছাদে গিয়ে রুয়ানশুকে ডেকে বলে তোমার কারণে এসব হয়েছে, তুমি আমায় এই জায়গায় নিয়ে এসেছ। রুয়ানশু বলে আমি কিছুই করিনি, তুমি তোমার পাপের সাজা পাচ্ছ। জিনি বলে আমি সিংজিকে পাওয়ার জন্য কতটা কষ্ট করেছি, শেষে ও তোমাকেই চুজ করলো, আমি নিজেকে শেষ করে দিব। রুয়ানশু বলে দেখো তুমি যা করেছ, তুমি চেষ্টা করলে সেগুলো ঠিক করতে পারো, ভালো হয়ে যাও। আর ওকে বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দেয়। তবে এই মেয়ে ওকে নিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। তখনই সিংজি এসে রুয়ানশুকে ধরে ফেলে, ফলে জিনি একাই পড়ে যায়। জিনি বেঁচে গেছে, এবার পুলিশ ওর কেসটা তদন্ত করবে। দাদাও হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে গেছে। সিংজি ওকে দেখে খুশি হচ্ছিল আর মনে করছিল ও সময় ও যখন রুয়ানশুকে বাঁচিয়েছিল দুজন কিসও করেছিল। কাহিনী সোজা 1 মাস পরে আসে। দাদা ওদেরকে লাঞ্চে ডেকেছে। ওদের পরিবারের সবাই এখানে ছিল। সবাই চাচ্ছিল রুয়ানশু যেন আবারও ওনাদের পরিবারে ফিরে আসে। রুয়ানশু বলে আমি এখনও এ ব্যাপারে ভাবিনি। ও যখন চলে যায় সিংজিও ওর পিছু যায় আর বলে দাঁড়াও আমি গাড়ি নিয়ে আসছি। এই সময় কিছু লোক এসে ওকে কথা শোনাতে থাকে, তুমি তো রুয়ানশু যে টাকার জন্য সিংজির পেছনে পড়েছিলে, ও তোমাকে ছেড়ে দিয়েছে, এরপরও পিছু পড়ে আছো। তখনই সিংজি এসে বলে রুয়ানশু না, আমি ওর পিছু পড়ে আছি ওকে বিয়ে করার জন্য, আর ও তো আমাকে পাত্তাই দিচ্ছে না। সিংজি এই বেয়াদব লোকগুলাকে কথা শুনিয়ে রুয়ানশুকে নিয়ে চলে যায়। সিংজি এভাবে ওকে বাঁচালো, রুয়ানশু এতে খুশিই হয়। এভাবেই সময় পার হতে থাকে। ওরা দুজনই কাজে ব্যস্ত ছিল। সিংজি প্রতিনিয়ত ওকে পটানোর চেষ্টা করেই যাচ্ছিল আর কিউট কিউট মেসেজও পাঠায়। সময় পার হচ্ছিল আর দুজন দুজনের ক্যারিয়ারে আরও সফল হয়। একদিন রুয়ানশু দাদির সাথে দেখা করতে এসে দেখে এখানে অনেক কিছু রাখা। দাদি বলে ইদানিং তুমি তো ব্যস্ত থাকো, তাই সিংজি এসে আমার খেয়াল রাখে, ও আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। এসব শুনে রুয়ানশুও খুশি হয়। এ সময় সিংজি ওকে মেসেজ করে দেখা করতে ডাকে। দুজনের পর একসাথে ছিল। সিংজি ওর জন্য আংটিটা বের করতেই যাচ্ছিল। রুয়ানশু বলে আমি ডিসাইড করেছি অন্য শহরে গিয়ে নিজের কোম্পানির আরেকটা ব্রাঞ্চ বানাবো, বিজনেস আরও বড় করার কথা ভাবছি। সিংজি বলে ঠিক আছে, তাহলে আমি তোমার বিজনেস পার্টনার হব, আমি সব সময় তোমার পাশেই থাকতে চাই। রুয়ানশুও হেসে বলে ঠিক আছে। মানে অবশেষে রুয়ানশু ওকে ক্ষমা করে আবারও মেনে নিল। দুজন একসাথে খুবই খুশি। এর সাথেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।